2025-26 সেশনের ঐক্যশ্রী রিনুয়াল অ্যাপ্লিকেশন অ্যান্ড ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এর লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। তো তোমরা কিভাবে করবে, কেমন করে করবে, পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন মেট্রিক বাংলা। তো চলুন শুরু করা যাক। প্রথমে গুগলে গিয়ে তোমাকে সার্চ করতে হবে ঐক্যশ্রী। ঐক্যশ্রী সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা খুলে আসবে সেখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তুমি এখানে ক্লোজ করে দেবে এরকম করে। ক্লোজ করে দেওয়ার পর তোমাকে এখানে প্রথমে তোমার সেকেন্ড অপশনে দেখবে স্টুডেন্ট প্যানেল, এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাকে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তোমার সামনে। এখানে দেখতে পারবে প্রথমে ফ্রেশ রেজিস্ট্রেশন 2025-26, তারপরে রিনুয়াল অ্যাপ্লিকেশন 2025-26। আর ফ্রেশ রেজিস্ট্রেশন যারা যারা নতুন অ্যাপ্লাই করবে এখানে ক্লিক করবে। এইবার যারা নতুন অ্যাপ্লাই করবে তাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে করবে। আর যারা রিনুয়াল করবে, আমি যেহেতু আজকে রিনুয়ালের সম্পর্কে আলোচনা করতেছি, তো এখানে আমাদের ক্লিক করতে হবে রিনুয়াল ইওর অ্যাপ্লিকেশন 2025-26, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু ওয়েট করবে। ওয়েট করার পর এখানে তোমাকে তোমার ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তোমার ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট কোথায়, তোমার ইনস্টিটিউট অর্থাৎ তোমার কলেজ বা তোমার স্কুল কোথায় অবস্থিত সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। আমার যেহেতু কলকাতা, তাই আমি কলকাতা সিলেক্ট করলাম। কলকাতা সিলেক্ট করার পর এরকম একটা পপ আপ তোমাদের সামনে খুলে আসবে। তারপরে তোমাকে এখানে ওকে করতে হবে। ওকে করার পর তোমাকে এরকম একটা তোমার এর সামনে একটা ইন্টারফেস খুলে আসবে। আমি যেহেতু রিনুয়াল করছি তাই তোমার এখানে রিনুয়াল অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ 2000 এর আগে তুমি অর্থাৎ 2024-25 সিজনে তোমার যে একটা অ্যাপ্লিকেশন আইডি হয়েছে সেই আইডিটা তোমাকে এখানে দিতে হবে। তারপর তোমার ইয়ার দিতে হবে, তারপর তোমার মান্থ দিতে হবে, তারপর ডে দিতে হবে, তারপর তোমার ইনস্টিটিউট তো তোমার কলকাতায় দেবে। তুমি চাইলে এখানে কলকাতা ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে পারো, এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারো। তারপর তোমার এখানে ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাদের সামনে একটা এরকম ইন্টারফেস খুলে আসবে। এরকম একটা তোমাকে ডেমো দেখাচ্ছি। প্রথমে তোমার এখানে দেখবে এসএসপি এরকম একটা আইডি ইউজার নেম, তারপর তোমার ডেট অফ বার্থ, তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে, তারপরে এরকম করার পর তুমি লগ ইন করলে। লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। লগ ইন করার পর তোমাদের সামনে একটা তোমার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা তোমার এখানে দেওয়ার পর সাবমিট ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তুমি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর একটু ওয়েট করবে। তারপর এখানে রিনিউ ইওর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর স্টুডেন্টস ইনফরমেশন, প্রথমে তোমাদের স্টুডেন্ট নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, মায়ের নাম, জেন্ডার তুমি মেল না ফিমেল দিতে হবে। তারপরে রিলিজিয়ন ধর্মীয় তুমি মুসলিম দিতে হবে। তারপর অ্যানুয়াল ইনকাম তোমার কত, 60,000, 40,000, 50,000, 1 লাখ কতটা সেটা তোমাকে দিতে হবে। তারপর মেরিটাল স্ট্যাটাস, তুমি বিবাহিত কি অবিবাহিত তোমাকে এখানে দিতে হবে। তারপরে গার্জিয়ানস নেম বা হাজবেন্ডস নেম, তোমার যেহেতু গার্জিয়ান তোমার বাবা হবে তাই তোমার বাবার নাম দিবে এখানে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলসে তোমার কি দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলসে তোমাদের ডোমিসাইল স্টেটের নাম দিতে হবে। তুমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলেতে ওয়েস্ট বেঙ্গল, ডোমিসাইল ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার হুগলি, যেহেতু তুমি হুগলি দিয়ে দেবে। তোমার ডোমিসাইল ব্লক বা মিউনিসিপ্যালিটি, তোমার কোথায় ব্লক না মিউনিসিপ্যালিটি তোমার সেটা দিতে হবে। মিউনিসিপ্যালিটি কোথায় তুমি এখানে তোমার নাম দিতে হবে, সেই মিউনিসিপ্যালিটি বা পৌরসভাটার নাম দিতে হবে। তবে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে বসে দিতে হবে। তবে ডাকঘর বা পোস্ট অফিস তোমার এখানে দিতে হবে। তারপর পুলিশ স্টেশন, তোমার যেটা পুলিশ স্টেশন হবে সেটা তোমাকে দিতে হবে। তারপর পিনকোড, তোমার যেটা পিনকোড বা পিন নাম্বার সেটা তোমাকে এখানে দিতে হবে। তারপর আর তোমার যদি ঠিকানা সেম থাকে তাহলে এখানে তোমাকে কিছু করতে হবে না, তাহলে এখানে রাইট চিহ্ন দিয়ে সেম অ্যাজ করে নেবে, তাহলে অটোমেটিক হবে। আর তোমার যদি স্টেট বা ঠিকানা আলাদা থাকে তাহলে তোমাকে এখানে সমস্ত কিছু দিতে হবে। এখানে যেমন ডোমেস্টিয়াল স্টেট, রাজ্যের নাম, জেলার নাম, পৌরসভা বা ব্লকের নাম, এরকম করে সমস্ত কিছু আবার করে দিতে হবে। তারপরে সাবমিট আর নেক্সট করবে। নেক্সট করার পর তুমি পরের পেজে চলে যাবে। তারপর তোমাকে দিতে হবে প্রিভিয়াস ইনস্টিটিউট নেম, তোমার আগের বছরের বা তোমার এর আগের যে ইনস্টিটিউট নেম ছিল বা বর্তমানে তুমি যে ইনস্টিটিউটে পড়ছো সেটার নাম তোমাকে দিতে হবে। তারপরে কোন ক্লাসে পড়ছো বা কোন কোর্স নিয়ে পড়ছো, তুমি যেহেতু বিএ পড়ছো বিএ দিতে হবে। তারপরে প্রিভিয়াস ইয়ার স্টাডি ফার্স্ট ইয়ার সেটা দিতে হবে। তুমি গত বছর কোন ক্লাসে ছিলে, ক্লাস 11-এ ছিলে, 12-এ ছিলে, কি ফার্স্ট ইয়ার ছিলে, সেকেন্ড ইয়ার ছিলে, সেটা তোমাকে দিতে হবে। তারপর নেম অফ দ্য বোর্ড অফ লাস্ট এক্সাম পাস্ট, তুমি লাস্ট কোন এক্সাম পাস করেছো সেটা তোমার নাম দিতে হবে। তারপরে ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম, তুমি
তুমি সর্বশেষ কোন এক্সামটি কত সালে পাস করেছো সেটা তোমাকে দিতে হবে। তোমার মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তারপরে মাধ্যমিক পরীক্ষার তোমার বোর্ডের নাম দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন। তোমার যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয় তাহলে তুমি সেটা দেবে। তারপরে প্রেজেন্ট একাডেমিক, তোমার যেটা প্রেজেন্ট বর্তমানে তোমার যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে দেবে, ইনস্টিটিউট নেম তোমাকে দিতে হবে। তারপরে দেবে কোর্স বা কোন কোর্সে পড়ছো তুমি। তারপরে বর্তমানে তুমি কোন ইয়ার পড়ছো, সেকেন্ড ইয়ার, এটা দিতে হবে। তারপরে তুমি কি হোস্টেলে থাকো, তুমি কি তুমি যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস দেবে, আর না হলে নো দিয়ে দেবে। তারপরে বোর্ডের নাম দিতে হবে, তোমার কোন বোর্ড, কোন বোর্ডের আন্ডারে তুমি পাস করছো সেটা দিতে হবে। কোর্স ডিউরেশন, তোমার কোর্সের মেয়াদ বা কোর্সের সময়কাল কত সেটা তোমাকে দিতে হবে। এখানে যেহেতু 3 বছর, 3 বছর দিয়ে দিলাম। তারপরে সাবমিট অ্যান্ড নেক্সট করবে। নেক্সট করার পর আর ইউ শিওর, তাহলে তুমি যদি শিওর হও তাহলে ওকে করবে, আর যদি না হও তাহলে ক্যান্সেল করে আবার তুমি ঠিক করে নেবে। তারপর তুমি তোমার এখানে ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। প্রথমে তোমার আইএফসি কোড দিতে হবে। আইএফসি কোড তোমার যেটা ব্যাংকের পাসবুকে তুমি দেখতে পারবে, ওখানে লেখা আছে, ওখান থেকে তুমি দিয়ে দেবে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম দিবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফর এক্সাম্পল। ব্যাংকের ব্রাঞ্চ নেম ফর এক্সাম্পল তোমার ব্রাঞ্চ যেটা হবে। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এটা কিন্তু তুমি খুব কেয়ারফুলি তোমাকে দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা। তোমার যদি আরেকটা এখানে দিয়ে দেবে ফর ইয়ারলি, তোমার যদি বছরে বছরে এক্সাম হয় তাহলে তুমি ফর ইয়ারলিতে ক্লিক করে তুমি এখানে তোমার মার্কশিটটা আপলোড করবে। আর তোমার যদি রেজাল্ট সেমিস্টার হয়, সেমিস্টার এক্সামিনেশনের মার্কশিটটা তোমাকে এখানে আপলোড করতে হবে। কত এমবির মধ্যে হবে, তোমার ফাইলটা জেপিইজি বা জেপিজির মধ্যে হতে পারে, আন্ডার 2 MB, 2 MB এর মধ্যে আপলোড করবে। তুমি যদি জানতে চাও কিভাবে 2 MB এর মধ্যে ফটো রিডিউস করে, আমি এটা দিয়ে রেখেছি, তুমি সেখান থেকে গিয়ে দেখতে পারবে। চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো বা পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে গিয়ে তুমি ছবি রিডিউস কিভাবে সেটা মাত্র 1 মিনিটের মধ্যে তুমি দেখে নিতে পারবে। তো নেক্সট প্রসেস, সমস্ত কিছু ঠিকঠাক করার পর, আপলোড করার পর তোমাকে এখানে সাবমিট অ্যান্ড নেক্সট করতে হবে। সাবমিট অ্যান্ড নেক্সট করার পর তোমার এখানে রেশন কার্ড নাম্বার তোমাকে এখানে দিতে হবে, সাবমিট অ্যান্ড নেক্সট করতে হবে। সাবমিট অ্যান্ড নেক্সট করার পর তোমাকে করে নেবে, তুমি এখানে রিভিউ করে নেবে কোনো কোথাও কিছু ভুল আছে কিনা। তুমি একবার এখানে অ্যাপ্লিকেশন আইডি বা সমস্ত কিছু একবার নিজের নাম, বাবার নাম, অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমানে অ্যাড্রেস বা এর আগের অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সমস্ত কিছু ঠিক আছে কিনা একবার ভালো করে চেক করে নেবে। বিশেষ করে তোমার বারবার বলছি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা চেক করে নেবে। তারপরে সাবমিট করবে অ্যান্ড লক করবে। তারপর সমস্ত কিছু যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার, এখানে রাইট চিহ্ন দিয়ে তুমি সাবমিট অ্যান্ড লক। তারপর তোমার এখানে একটা পপ আপ খুলে আসবে, তারপর এখানে তুমি ইয়েস করবে, ওকে করবে। ওকে করার পর আবার একটা আসবে, এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার করে দেবে অ্যান্ড সাবমিট অ্যান্ড লক করে দেবে অ্যাপ্লিকেশন। তারপর তোমার ফর্মটি লক হয়ে গেল। এখন তুমি এখানে প্রিন্ট রিনিউয়াল অ্যাপ্লিকেশন এখানে করে তুমি প্রিন্ট করে নিতে পারো।